This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি চয়নিকা। ভারতে প্রথম HMPV আক্রান্তের হদিশ। আক্রান্ত বেঙ্গালুরুর 8 মাসের শিশু। সংক্রমিত শিশু ভর্তি বেঙ্গালুরুর ব্যাপটিস্ট হাসপাতালে। চীনে হিউম্যান মেটানিউমো ভাইরাসের প্রকোপ চলছে, তার মধ্যেই এবার উদ্বেগ বাড়িয়ে ভারতে হদিশ মিলল এই ভাইরাসের। ভারতে প্রথম HMPV আক্রান্তের হদিশ। আক্রান্ত বেঙ্গালুরুর 8 মাসের শিশু। সংক্রমিত শিশু ভর্তি বেঙ্গালুরু ব্যাপটিস্ট হাসপাতালে। চীনে হিউম্যান মেটানিউমো ভাইরাসের প্রকোপ চলছে, তার মাঝে এবার উদ্বেগ বাড়িয়ে ভারতে মিলল এই ভাইরাসের হদিশ। সিঙ্গেল স্ট্র্যান্ডেড RNA ভাইরাস এবং সেটা বিভিন্ন দেশেই আছে। এখন বিভিন্ন দেশেই যেটা হয় যে সামান্য যেগুলো একটু জ্বর সর্দি কাশি করে, রেসপিরেটরি ইনফেকশন করে, এই ধরনের ভাইরাস, সেই ভাইরাস টেস্টিং এর ব্যবস্থাটা সব সময় থাকে না, বা থাকলেও সারা দেশে একটা দুটো থাকে যেখানে নমুনা পাঠানো হয় না। এইটা এখন টেস্টিংটা জোর, যেহেতু চীনে ধরা পড়েছে, ওদের সার্ভিলেন্স সিস্টেম অর্থাৎ রোগের উপর নজরদারির যে ব্যবস্থা সেটা উন্নত, তাই হচ্ছে যে ওদের ইনক্রিজিং ট্রেন্ড পাওয়া গেছে। সেটা ভারতবর্ষেও হচ্ছে যে এই সময়টাতে আমাদের বিশেষ করে বেশ কিছু রাজ্যে, আমাদের রাজ্য সহ শীতকালে শ্বাসনালীর সংক্রমণজনিত অসুখগুলোর একটু রাইজিং ট্রেন্ড দেখা যায়। ইতিমধ্যেই ভারতে প্রবেশ করেছে চীনা ভাইরাস। তার প্রকোপ ঠেকাতে ভারতে সতর্কতা। HMPV সংক্রমণের আশঙ্কায় কোভিডের মতোই পরিকাঠামোগত সতর্কতার প্রস্তুতি রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সব দফতরকে নির্দেশিকা জারি করেছে দিল্লি, মহারাষ্ট্র সরকার। সৌরভ দত্ত আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। সৌরভ, প্রথমেই জানতে চাইবো যে কেন্দ্রের তরফে এখনো পর্যন্ত কি কোনো নির্দেশিকা জারির কথা ভাবা হচ্ছে? দেখো, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে এখনই কিন্তু রাজ্যগুলিকে যে লিখিত অ্যাডভাইজারি জারির যে বিষয়, যেটা আমরা কোভিডের সময় লক্ষ্য করেছিলাম, সেই মর্মে কিন্তু এখনও পর্যন্ত কোনো লিখিত অ্যাডভাইজারি জারি করার কথা সেটা কিন্তু জানা যাচ্ছে না। রাজ্যের স্বাস্থ্য দপ্তরও সেটা বলছেন যে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে এখনও পর্যন্ত রাজ্যগুলিকে লিখিত অ্যাডভাইজারি জারি করতে হবে প্রত্যেকটা সরকারি হাসপাতালের প্রতি, মেডিকেল কলেজগুলির প্রতি, সেই রকম কোনো বার্তা নেই। কিন্তু সতর্কতা অবশ্যই রয়েছে। সতর্কতা রয়েছে তার একটা বড় কারণ যে চীনে যে HMPV যে ভাইরাস, মেটানিউমো ভাইরাস, এই বছর যে প্রকোপের বিষয়টি সামনে আসছে, সেই জায়গার থেকে এই ভাইরাসের স্ট্রেন কি সেই বিষয়ে কিন্তু চীন এখনও পর্যন্ত সারা বিশ্বের কাছে সেই নিয়ে কোনো তথ্য প্রকাশ্যে আসেনি। ফলে স্বাভাবিকভাবে এখানে যে HMPV পাওয়া যাচ্ছে, বেঙ্গালুরু শিশুর ক্ষেত্রে যেমন পাওয়া যাচ্ছে, HMPV আগেও পাওয়া গিয়েছে, 2001 সাল থেকে সেটি পাওয়া যাচ্ছে, নতুন নয়। কিন্তু যেটা বুঝে নিতে চাইছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা, চিকিৎসকেরা, বিজ্ঞানীরা, তারা কিন্তু একটা বিষয় বুঝে নিতে চাইছেন যে এই যে স্ট্রেনটা, সেই স্ট্রেনটা কি চীনের থেকে আমদানি হয়েছে, সেইটা বোঝার ক্ষেত্রে যেহেতু সমস্যা রয়েছে, কারণ চীনের তরফ থেকে কোনো তথ্য প্রকাশ্যে আনা হচ্ছে না, সেই জায়গার থেকে দাঁড়িয়েই কিন্তু রাজ্যগুলোকে নজরদারির যে বিষয়টা, সেই নজরদারির বিষয়টি রাজ্যগুলিকেও নজরদারি প্রক্রিয়া সেটা চালানোর কথা বলা হচ্ছে, সার্ভেলেন্স চালানোর কথা বলা হচ্ছে, সেই মতো পরিকাঠামো করার কথা বলা হচ্ছে। এবার আমরা রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে যেটা জানতে পাচ্ছি যে মূলত দুটো বিষয় খেয়াল রাখার জন্য তারা রাজ্যের যে সমস্ত চিকিৎসকেরা রয়েছেন, শিশু রোগ চিকিৎসকেরা, তাদেরকে বলছেন যে HMPVর ক্ষেত্রে কোনো রকম কোনো সংখ্যা বৃদ্ধি ঘটছে কিনা, অর্থাৎ বিগত বছরগুলির তুলনায় এই বছর HMPVর পরিমাণ অনেক পরিমাণে বেশি আসছে কি, একসঙ্গে অনেকগুলো শিশু কি অসুস্থ হয়ে HMPVতে আক্রান্ত হয়ে সরকারি হাসপাতালগুলিতে ভর্তি হচ্ছেন বা বেসরকারি হাসপাতালগুলিতে ভর্তি হচ্ছেন, সেই তথ্য সংগ্রহ করার দিকে রাজ্য স্বাস্থ্য দপ্তর সেই নজরদারি প্রক্রিয়া চালাচ্ছে। আর দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে যে আক্রান্ত যদি কেউ থেকে থাকে তাহলে সেই আক্রান্তের মধ্যে কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করা যাচ্ছে কিনা, তার অসুস্থতার মাত্রা। আচ্ছা সৌরভ, তোমাকে একটু ইন্টারাপ্ট করি, তার কারণ সবসময় আমরা দেখেছি যে কোনো ভাইরাসের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু নির্দেশিকা জারি করা হয় এবং সেগুলো মানতে বলা হয়। এক্ষেত্রে দুটো বিষয় জানতে চাইবো। এক হচ্ছে যে এটা কতটা ছোঁয়াচে, এটা সংক্রমণের হার কেমন, এবং দ্বিতীয়ত হচ্ছে যে হঠাৎ করে এর এক্সিস্টেন্স তো আগেই ছিল, হঠাৎ করে ক্যারেক্টারিস্টিক্সে এমন কি পরিবর্তন ঘটলো যার জন্য এটা থ্রেট বলে মনে হচ্ছে?
চয়নিকা একেবারে যুক্তিসঙ্গত প্রশ্ন, এই প্রশ্নগুলো চিকিৎসকদের মধ্যেও রয়েছে, কিন্তু যেখান থেকে এই ভাইরাসের প্রকোপ সেই প্রকোপের অরিজিনের বিষয়টা সামনে আসছে অর্থাৎ চীন, সেখানেই তো সবচেয়ে বেশি প্রকোপের মাত্রা বেড়েছে এবং তা নিয়েই তো উদ্বেগ। কিন্তু সেখান থেকে যে তথ্য আসার কথা এবং WHO সেখান থেকেও কিন্তু এখনও পর্যন্ত সেভাবে কোনো বিষয় প্রকাশ্যে আনা হয়নি। এর মধ্যে যে বিষয়গুলো জানা দরকার সেটা কি, এক, কোন স্ট্রেনের হাত ধরে এবছর প্রকোপ হচ্ছে সেই স্ট্রেনের কোনো পরিবর্তন ঘটেছে কিনা, যেটা তুমি জানতে চাইলে, মিউটেশনগত কোনো পরিবর্তন ঘটেছে কিনা, উপসর্গে কোনো পরিবর্তন এসেছে কিনা। কিন্তু এই সমস্ত বিষয়গুলোর ক্ষেত্রে যাদের কাছ যেটা অরিজিন কান্ট্রি সেই চীন থেকেই তো তথ্য পাওয়া সম্ভব হচ্ছে না। সেখানেই কিন্তু এদেশের চিকিৎসকেরা বলছেন যেহেতু তথ্যের জায়গা থেকে, তথ্যের আদান প্রদানের জায়গা থেকে সমস্যা রয়েছে, সেই জন্য তারা এই বছর HMPV আক্রান্ত যারা হচ্ছেন তাদের ক্ষেত্রে তারা বাড়তি সতর্কতা রাখছেন। তারা ভরসা রাখছেন যে বিগত বছরে এই দেশে HMPV আক্রান্তের ক্ষেত্রে যে ধরনের সিমটমস দেখা যেত, যে ধরনের গতিপ্রকৃতি দেখা যেত, ভাইরাসের গতিপ্রকৃতি দেখা যেত, মধ্যে কিছু পরিবর্তন ঘটছে। তুমি আমাদের সঙ্গে থাকো। ভারতে প্রথম HMPV আক্রান্তের হদিশ মিলেছে আক্রান্ত বেঙ্গালুরুর 8 মাসের শিশু, এবং এখানে সবথেকে উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে এই শিশু এতটাই ছোট, এই শিশুর কিন্তু কোনো ট্রাভেল হিস্ট্রি ছিল না। তাহলে কিভাবে? আমরা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি জ্যোতির্ময়। যে শিশুটির কথা আমরা বলছি, প্রথমেই জানতে চাইবো যে তার সিভিয়ারিটি কতটা, এবং দ্বিতীয়ত তার কোনো ট্রাভেল হিস্ট্রি ছিল না। তাহলে চিকিৎসকরা কি মনে করছেন? দেখো, এক্ষেত্রে দুটি দুশ্চিন্তার কারণ রয়েছে। প্রথমত, তুমি যে কথা বললে যে 8 মাসের শিশু, তার পরিবারের কোনো ট্রাভেল হিস্ট্রি নেই, বিশেষত তারা চায়নায় গিয়েছিলেন, ফিরেছেন, এমন কোনো হিস্ট্রি নেই। ফলত তিনি নতুন করে HMPV আক্রান্ত হচ্ছেন, এটা যথেষ্ট দুশ্চিন্তার কারণ। যদিও চিকিৎসকরা বলছেন যে 2001 সাল থেকে HMPV রয়েছে, ফলত ট্রাভেল হিস্ট্রি থাকতেই হবে এমন কোনো বিষয় নেই। কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যা দুশ্চিন্তা হিসেবে সামনে আসছে তা হচ্ছে এই শিশুর ল্যাব টেস্টে যে রিপোর্ট এসছে সেখানে যে স্ট্রেনের প্রোফাইল দেওয়া হয়েছে সেই স্ট্রেন কিন্তু এখনো পর্যন্ত অপরিচিত। অর্থাৎ HMPV আক্রান্ত যে কোনো সময় যে কোনো কেউ হতে পারে, 2001 সাল থেকে রয়েছে, কিন্তু তার মানে এই নয় যে যে স্ট্রেনে এই শিশু আক্রান্ত হচ্ছে তা একই রকম বিষয়, তা চিকিৎসকদের কাছে পরিচিত এমনটা নয়। এটা যথেষ্ট আতঙ্কের কারণ। এবারে কতগুলো স্টেপ বাই স্টেপ পদক্ষেপ করতে হবে, এবং সেই স্টেপগুলো কি কি? আপাতভাবে বেঙ্গালুরুর ব্যাপটিস্ট হাসপাতালে ভর্তি রয়েছে এই শিশু। এখনো পর্যন্ত কোনো সরকারি ল্যাবে এই শিশুর টেস্ট হয়নি, ফলত তার থেকে যে নমুনা সংগ্রহ করা হয়েছে কর্ণাটকের সরকারি ল্যাবে তার টেস্ট করা হচ্ছে, এবং কিছুক্ষণ আগে আমরা যে খবর পেয়েছি পুনেতে পাঠানো হচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে যাবতীয় নমুনা। অর্থাৎ দুটি তরফে এখনো পর্যন্ত এই টেস্ট হবে, তারপরেই সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে অফিসিয়ালি ভারতে HMPV আক্রান্ত রোগী পাওয়া গিয়েছে এই ঘোষণা করা হবে। অর্থাৎ এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকার ঘোষণা করছে না, একটি বেসরকারি হাসপাতালে HMPV আক্রান্ত শিশু পাওয়া গিয়েছে, সঙ্গে সঙ্গে তারা কর্ণাটকের স্বাস্থ্য দপ্তরকে জানিয়েছে। সেই নির্দেশিকার দিকে নজর থাকবে। আদৌ কোনো নির্দেশিকা এই মর্মে জারি করা হয় কিনা আপনাদের শোনাবো। বিশিষ্ট চিকিৎসক তারা কি বলছেন এই ভাইরাস সম্বন্ধে। যে রিপোর্টগুলো আমাদের কাছে আসছে বিভিন্ন মাধ্যমে, সেগুলো আমরা দেখছি যে 14 বছর বয়সী বাচ্চারা অ্যাফেক্টেড হচ্ছে, এবং তাদের কিছু সিমটমস হচ্ছে শ্বাসকষ্ট, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া ইত্যাদি, যেগুলো কিন্তু কমপ্লিকেশনসের মধ্যে পড়ে। তো এইটা এক্সপেক্টেড নয়। হিউম্যান মেটানিউমো ভাইরাসে সাধারণত এত কমপ্লিকেশন হওয়ার কথা নয়। এটা আগে খুবই সাধারণ একটা মানে নিউমোভিরিডি গ্রুপের একটা ভাইরাস ছিল, সেটা হঠাৎ করে এত ভিরুলেন্ট হয়ে উঠলো কেন, সেটা আমাদের পর্যালোচনা করতে হবে। ভারতে প্রথম HMPV আক্রান্তের হদিশ মিলল আক্রান্ত বেঙ্গালুরুর 8 মাসের শিশু। সংক্রমিত শিশু ভর্তি বেঙ্গালুরুর ব্যাপটিস্ট হাসপাতালে। চীনে হিউম্যান মেটানিউমো ভাইরাসের প্রকোপ চলছে, তার মধ্যে এবার উদ্বেগ বাড়িয়ে ভারতে হদিশ মিলল এই ভাইরাসের। আমরা একবার চলে যাব আমাদের প্রতিনিধি সৌরভ দত্তর কাছে। সৌরভ, একটা বিষয় বলো, সেটা হচ্ছে যে এই যে ভাইরাসটা, আমি খুব সংক্ষেপে জানতে চাইবো যে এই ভাইরাসের সিমটমসগুলো কি কি হচ্ছে, এবং কতদিনের মধ্যে চিকিৎসকরা বলছেন যে তাদের পরামর্শ নেওয়া উচিত, বাড়িতে কোয়ারেন্টাইন করা উচিত কিনা। তার কারণ এক একটা ভাইরাসের এক একটা ক্যারেক্টার হয়, তো সেক্ষেত্রে এই ভাইরাসের ক্ষেত্রে কি ধরনের সতর্কতা অবলম্বন করার কথা চিকিৎসকরা বলছেন? চয়নিকা, দেখো, এই নতুন যে পরিস্থিতি তৈরি হয়েছে হিউম্যান মেটানিউমো ভাইরাসকে নিয়ে, সেই দিক থেকে দুটো বিষয়ের উপর চিকিৎসকরা জোর দিচ্ছেন। এক,
তারা জানতে চাইছেন যে এই ভাইরাসের যে স্ট্রেন, সেই স্ট্রেনটা কোন গোত্রের, সেটা কি বিগত বছরের মতো যে স্ট্রেনগুলো সেই স্ট্রেনগুলো, সেইটা যদি না হয়, যেটা একটু আগে জ্যোতির্ময় বলছিল যে বেঙ্গালুরুর শিশুর ক্ষেত্রে যে স্ট্রেন পাওয়া গেছে সেই স্ট্রেনটা অজানা, এই জায়গাটাই কিন্তু কনসার্ন হচ্ছেন চিকিৎসকেরা। যদি একটা সাধারণ হিউম্যান মেটানিউমো ভাইরাস আচমকা তার ভিরুলেন্ট বেড়ে যায়, তাহলে সেটা কেন বাড়লো, সেই স্ট্রেনে কোনো পরিবর্তন হয়েছে কিনা সেইটার উপর তারা জোর দিচ্ছেন। আর উপসর্গ, এখনও পর্যন্ত উপসর্গের ক্ষেত্রে জ্বর, সর্দি, কাশি, একটু মিনিমাম শ্বাসকষ্ট, ততটা তীব্র শ্বাসকষ্ট নয়, তবে রেসপিরেটরি যে শ্বাসকষ্ট, সেই শ্বাসকষ্ট থাকে। আপার শ্বাসতন্ত্রের উপরের অংশে এটাকে আপাতত আক্রমণ করে, আর সেই পরিচয়গুলো জানা রয়েছে, সেই উপসর্গগুলো জানা রয়েছে। কিন্তু এই স্ট্রেনের হাত ধরে, নতুন স্ট্রেনের হাত ধরে তার উপসর্গে কোনো বদল হয়েছে কিনা, যতক্ষণ না পর্যন্ত এই দেশের নিরিখে আরও বেশি স্টাডি হবে, সেটা এখনই নিশ্চিত করে চিকিৎসকরা বলতে চাইছেন না। তারা আপাতত বলছেন যে সাধারণভাবে হিউম্যান মেটানিউমো ভাইরাসের যে উপসর্গগুলো জানা রয়েছে, জ্বর, সর্দি, মৃদু শ্বাসকষ্ট, সেইগুলোর ওপরেই তারা জোর দিচ্ছেন, এবং সেইগুলোর ক্ষেত্রেই যেভাবে নিরীক্ষণ করা হয়, স্যাম্পল টেস্ট করা হয়, সেটার উপরে তারা জোর দিচ্ছেন আপাততভাবে। এবং অবশ্যইভাবে তারা বলছেন যে মাস্ক, যেটা কোভিডের ক্ষেত্রেও ছিল, এক্ষেত্রেও মাস্ক মাস্ট। চয়নিকা, সৌরভ, তোমাদের সঙ্গে থাকো। আমরা আরো একবার চলে যাব আমাদের অপর প্রতিনিধি জ্যোতির্ময়ের কাছে। জ্যোতির্ময়, যখন কোভিড প্রথম এ রাজ্যে বা এ দেশে থাবা বসিয়েছিল, পাড়ি দিয়েছিল, তখন আমাদের আপাত দৃষ্টিতে মনে হয়েছিল যে ঠিক আছে, ব্যাপারটা মিটে যাবে, কিন্তু তা হয়নি। পরবর্তীতে দেখা গিয়েছিল বেলাগাম সংক্রমণ। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে যেহেতু বেশ কিছু রাজ্য ইতিমধ্যে সতর্কতামূলক ব্যবস্থা নিজে থেকে গ্রহণ করেছে, সেখানে কেন্দ্রের কোনো ধরনের সার্কুলার জারি করার কোনো সম্ভাবনা কি তৈরি হয়েছে তোমার মনে হয়? দেখো, গত সপ্তাহে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে একটি গুরুত্বপূর্ণ খবরের কথা আমরা দর্শকদের জানিয়েছিলাম। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন একটি সংস্থা রয়েছে, যারা প্রতি মুহূর্তে সারা দেশের যে কোনো প্রান্তে যখনই কোনো সংক্রামক ব্যাধি তার উপসর্গ দেখা দেয়, সেই বিষয়ে তারা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে অ্যালার্ট করে। যখনই চীনের উত্তর ভাগে এই এইচএমভি ভাইরাসের প্রকোপ বেড়ে যায়, সঙ্গে সঙ্গেই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক তারা এই সংস্থাকে নির্দেশ দিয়েছে যে বিভিন্ন জায়গাতে নজরদারি বাড়াতে, অর্থাৎ কোথাও এই ধরনের সংক্রমণ বাড়ছে কিনা, বিশেষত শিশুদের ক্ষেত্রে কোথাও এই ধরনের উপসর্গ বাড়ছে কিনা, কোনো হাসপাতালে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে, এইচএমপিভি ভাইরাসের সামান্যতম উপসর্গও যদি দেখা যায়, সঙ্গে সঙ্গে যেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে অ্যালার্ট করা হয়। এবং সেই কারণেই আজ সকালে যখন বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে একজন শিশুর আপাতভাবে সন্দেহ করা হচ্ছে যে এইচএমপিভি আক্রান্ত, সে সঙ্গে সঙ্গে তা কর্ণাটকের স্বাস্থ্য মন্ত্রককে জানানো হয়েছে, এবং কর্ণাটকের স্বাস্থ্য মন্ত্রক তারা জানিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে। এবং তার পাশাপাশি আরেকটি সমান্তরালভাবে ডেভেলপমেন্ট ঘটেছে দিল্লি। এবং যেহেতু শিশুদের মধ্যে এই ধরনের সংক্রমণ প্রথম দেখা গেল 8 মাসের শিশু, তাই একটু আমরা জানার চেষ্টা করব। পেডিয়াট্রিশিয়ান ডক্টর জয়দেব রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। ডক্টর রায়, আপনাকে স্বাগত জানাই। আমি চয়নিকা। যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে এইচএমপিভি, এই ভাইরাসটার অস্তিত্ব যদি আগে থেকে থাকে, তাহলে এই বছর এটা কেন উদ্বেগের কারণ হচ্ছে আপনার কি মনে হয়? দ্বিতীয় প্রশ্ন, শিশুদের ক্ষেত্রে সংক্রমণের হার এক্ষেত্রে কতটা হতে পারে? প্রথম যে কথাটা আমি বলতে চাচ্ছি যে এটা খুব নতুন ভাইরাস নয়। এটা 2001 সালে নেদারল্যান্ডে প্রথম এটা আবিষ্কার হয়েছিল, এবং এই ভাইরাসটার সংক্রমণের হার বা সিভিয়ারিটি খুব বেশি হয় না। জেনারেলি আপার রেসপিরেটরকে এফেক্ট করে, কিছু কিছু ক্ষেত্রে এরা লোয়ার রেসপিরেটরকে এফেক্ট করে। আপার রেসপিরেটরকে এফেক্ট করে মানে সর্দি, কাশি, জ্বর এগুলোই বেশি হয়, আর কিছু কিছু ক্ষেত্রে লোয়ার রেসপিরেটরকে এফেক্ট করে স্পেসিফিক্যালি খুব ছোট বাচ্চা হলে, এটা যেটা বললেন 8 মাসের বাচ্চা, সুতরাং ওর ইমিউনিটিটা কম হবে। যাদের ইমিউনিটি কম থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু লোয়ার রেসপিরেটরকে এফেক্ট করতে পারে। ইমিউনিটি কম মানে এই ছোট বাচ্চারা, বা যাদের বয়স 65 বছরের বেশি, বা যারা ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ খায়, যেমন ধরুন স্টেরয়েড জাতীয় ওষুধ খায় যারা, বা যারা অ্যান্টি ক্যান্সার ড্রাগ খায়, আর হচ্ছে যারা বারবার রেসপিরেটরি ইনফেকশনে ভুগে। ছোটদের ক্ষেত্রে অ্যাজমা, বড়দের ক্ষেত্রে সিওপিডি থাকলে এরা কিন্তু আক্রান্ত হওয়ার চান্স বেশি। তবে এই প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাচ্ছি যে এখনই কিন্তু আতঙ্কিত হবার মতো অত ব্যাপার নেই, কিন্তু এই যে বললাম কিছু কিছু বাচ্চা বা কিছু কিছু পুরো সিভিয়ার ফর্মে যেতে পারে, সুতরাং সাবধানতা থাকা অতি অবশ্যই জরুরি, মনিটরিংটা অতি অবশ্যই জরুরি, এবং যখনই সর্দি কাশিতে বাচ্চারা ভুগবে তখন কিন্তু ডাক্তারবাবুর কাছে আপনাদের যাওয়া উচিত।
তিনি ডিটেক্ট করতে পারবেন ইজিলি কোন বাচ্চাটা খারাপের দিকে যাচ্ছে। তাকে যদি দ্রুত ট্রিটমেন্ট করা হয় তাহলে কিন্তু তার রেজাল্টটা ভালো। এক্ষেত্রে একটি কথা আমি বলি যে এই ভাইরাসটার কিন্তু অ্যান্টিভাইরাল কোনো ড্রাগ নেই বা এইটা প্রিভেনশন করার জন্য ভ্যাকসিন কিছু নেই। সুতরাং দ্রুত ডাক্তারের কাছে যাওয়ার কথাটা যেমন বললাম, প্রিভেনশনটার উপরে অতি অবশ্যই জোর দেওয়া উচিত। প্রিভেনশন বলতে যেটা আমি বলতে চাচ্ছি যে ক্রাউডেড প্লেসে না যাওয়া, বাচ্চাদের জোর করে স্কুলে না পাঠানো, সর্দি কাশি জ্বর হলে পরীক্ষাটা আছে এটা দিতেই হবে, এরকম করে জোর করে না পাঠানো বা তাদের ফ্লুইডটা বেশি করে দেয়া, ক্রাউডেড প্লেসে না যাওয়া, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা, বারবার হাত ধোয়া, যে বড় বাচ্চারা মাস্ক পরতে পারবে তাদের মাস্ক ইউজ করা। মানে আমরা এগুলো কোভিড এর ক্ষেত্রে যে স্বাস্থ্যবিধিগুলো বলেছি আমার মনে হয় সেটাকে আরেকটু রিমাইন্ড করে নেওয়া জানতে উচিত। চাইবো ডক্টর রয়, যেহেতু আপনি কোভিড প্রসঙ্গ আনলেন, তাই আমাদের কোভিড যেভাবে নাড়া দিয়ে গেছে এবং আমাদের জীবনে 2 থেকে 2.5 বছর যেভাবে আমরা সবাই নাস্তানাবুদ হয়েছি, সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমি দুটো ভাইরাসের মধ্যে একটু কম্পেয়ার করি, এই HMPV এবং কোভিড ভাইরাস, তাহলে আপনার কি মনে হয় এই ভাইরাসটা সিভিয়ারিটি কি এই কোভিড ভাইরাসের মতোই নাকি এর থেকে কিছুটা কম, বা এর সংক্রমণের হার কেমন? প্রথম কথা আমি বলি যে এমনি করোনা ভাইরাস গ্রুপের পেশেন্ট আমরা আগেও দেখতাম, কিন্তু কোভিড-19 যেটা ছিল সেটা একটা মিউটেশন হয়ে তার সংক্রমণের হার, তার সিভিয়ারিটি অনেক বেড়েছিল। এখন পর্যন্ত আমরা যে মেটানিমো ভাইরাস আমরা পাই সেটা কিন্তু খুব মামুলি ভাইরাস, এটা কিন্তু সর্দি কাশি জ্বর নিয়ে বেশিরভাগ ক্ষেত্রে সেরে যায়। কিছু কিছু ক্ষেত্রে যেটা আমি বললাম সেখানে ইমিউনোসাপ্রেশন হয়ে যায়। এটা আসছে মনেই কোভিডের মতো ব্যাপার হয়ে যাবে তা নয়, কারণ আগের বছর চীন থেকে আরেকটি নিয়ে আমরা খুব আলোচনা করেছিলাম, যেটা হচ্ছে মাইক্রোপ্লাজমা নিউমোনি, কিন্তু সেটা ভারতবর্ষে অত বেশি ছড়িয়ে যায়নি। কিন্তু চীনে যেহেতু এত বাচ্চার লোয়ার রেসপিরেটরি ইনফেকশন বলে যেটা রিপোর্ট করা হচ্ছে, সত্যি মিথ্যা আমি জানি না, কিন্তু যদি বেশি হয়ে থাকে তাহলে আমাদের মনে একটা ধন্দ আসছে যে তাহলে কি এই মেটানিমো ভাইরাসেরও কোনো মিউটেশন হচ্ছে, না হলে এত লোয়ার রেসপিরেটরি ইনফেকশনের কথা বলছে কেন? সুতরাং আমি আবারও বলবো যে এইটা নিয়ে আতঙ্কিত হবেন না, এটা এত সিভিয়ার ভাইরাস নয়, কিন্তু সার্ভিলেন্স, মনিটরিং, সাবধানতা এগুলো জরুরি বলে আমার মনে হয়। অনেক ধন্যবাদ ডক্টর রায়। কথা বলছিলাম ডক্টর জয়দেব রায়ের সঙ্গে। একটা বিষয় খুব স্পষ্ট, সেটা হচ্ছে যে এই ভাইরাসের অস্তিত্ব কিন্তু আগে ছিল, এমন নয় যে এই ভাইরাস নতুন করে দেখা দিয়েছে। এই ভাইরাসের অস্তিত্ব ইনফ্লুয়েঞ্জা ভাইরাস বা বাকি যে সমস্ত ভাইরাসের অস্তিত্ব আমাদের জীবনে রয়েছে ঠিক সেইভাবেই ছিল। কিন্তু মাথা ব্যথার কারণ কেন? তার কারণ যেভাবে আমরা চীনে দেখছি এর বাড়বাড়ন্ত, সেখানে একটা আতঙ্কের জায়গা তৈরি হচ্ছে, যেহেতু চীন থেকে বহু মানুষ এদেশে আসছেন, তাদের মারফত সেই ভাইরাস যদি কোনোভাবে চলে আসে তাহলে সেক্ষেত্রে কি কোনো ধরনের সমস্যা হতে পারে, বা এর সংক্রমণ ক্ষমতা যদি বেশি হয় তাহলে আগামী দিনে আরো বেশি মানুষ কি আক্রান্ত হতে পারেন? আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন ডক্টর সৌমিত্র দত্ত। ডক্টর দত্ত, আপনাকে স্বাগত জানাই। আপনার সঙ্গে রয়েছে আমি চয়নিকা। ডক্টর দত্ত, খুব সংক্ষেপে একটা বিষয় বলুন, কোন এজ গ্রুপের জন্য এটা একটা থ্রেট বলে আপনার মনে হয়? নমস্কার। বেসিক্যালি যে কোনো ভাইরাল ডিজিজই যা হয়, যেমন কোভিডে হয়েছিল তেমনি হিউম্যান ইমিউনিটার ভাইরাসও একই গল্প, অর্থাৎ এটা এক্সট্রিমস অফ এজে বেশি এফেক্ট করে, অর্থাৎ বাচ্চাদের এবং বয়স্ক লোকেদের, এবং এটার এগেনস্টে কোনো ভ্যাকসিন নেই, কিন্তু এটা খুব একটা বিরাট ডেঞ্জারাস কোনো ভ্যাকসিন নয় ইন নর্মাল হেলদি পিপল। সুতরাং আমরা আশা করি না নর্মাল হেলদি পিপলের একটা বাজে রকম নিউমোনিয়া হতে পারে, কিন্তু অবভিয়াসলি এই ভাইরাসগুলো প্রচন্ড মিউটেট করে, ফলে কোভিড এর মতনই তাদের ক্যারেক্টারটা চেঞ্জ করতে পারে। কিন্তু আমরা এখন এটাকে স্ক্রিন করতে পারি, আমরা এটাকে ডিটেক্ট করতে পারি। আমাদের নর্মাল রেসপিরেটরি প্যানেলের মধ্যে কিন্তু মেটানিউমো ভাইরাসের আমরা স্ক্রিন করতে পারি, এবং আমরা করিও হসপিটালে, এবং 2-3টে যে মেটানিউমো ভাইরাস আমরা আগে পাইনি তা নয়। সুতরাং কিন্তু মোস্ট অফ দেম আর ভেরি বিনাইন এবং বিরাট কোনো ঝামেলা করে না, যদি না বাচ্চাটা অত্যন্ত ছোট হয়, প্রিম্যাচিওর হয়, বা তার ইমিউনো ডেফিসিয়েন্সি থাকে, বা এক্সেট্রা, বাচ্চা খুব অসুস্থ বাচ্চা, সেক্ষেত্রে আদারওয়াইজ খুব একটা কিছু হয় না। কিন্তু বয়সকালে, বেশি বয়সে বা ছোট বাচ্চার ক্ষেত্রে এটা মারাত্মক হতে পারে। অনেক ধন্যবাদ ডক্টর দত্ত। কথা বলছিলাম বিশিষ্ট চিকিৎসক ডক্টর সৌমিত্র দত্তর সঙ্গে।